জুয়েল তোর তো দিন বাদে পাইছি তুই আর এক সুতা লড়তে পারতে না তুই আমার টাকা দে এর থেকে এর বাদে যা তুই যাত্রা বেশি বাড়ি গেছে বেশি পারলাম মানে আমি টাকা পাই তুই টাকা দিতে না আমি টাকা দিলে আমার বেশি বাড়ি গেছি নি তো টাকা বাস করিয়ে লাগি তো কি তৈছে লাগি তো রাস্তাঘাটে ডেইলি 2 দিন বাদে বাদে তোর খাইতাম কই তোর ঘরে গিয়ে তুই খাইতাম না জঙ্গলে গিয়ে তুই খাইতাম না তোর বাইরে তো আমি ও আইলাম কই খাইতে না মানে তুই তো ঠিকানা লিখে তুই জুয়েল আমি অনুবাদ আমি কিটা দুনিয়ার ও মাথা গেছে কিনি ও যে কিটা হয় অত তো আমি বুঝি না আমার টাকা দে তুই তোর টাকা ওখান দিতাম না তো কোন সময় দিতে তোরে আমি যেতুত মাল নেই এতত নোয়ার আগে হইছে না নি যে এক নিমু এক দিমু এক নো এক দু তো আমি লাগান চলতাম কিন্তু আমার দোকান খালি হয়ে গেছে তোর দোকান খালি হয়ে গেছে লাইকে তুইছে তোরে একদিন আমি এক নিরাম না নি না না ইলো হইতো না আমার টাকা দে এরে রে সাইদ আজকে বাদে কালকে রোজা আর না খামে ঝামেলাটা বাড়াইছ না জামানা মারাই দিম কিটা টাকা পাই তুই তো সরল আছিস টাকা পাইছ তুই টাকা নেই টাকা দে মাথায় মার দিম নুবা এরে খললে আমরা ইলু মুখ হইছি তুই বেশি মারি গেছ তুই বাকি খাস আমার টাকা দে তুই দিবা দিবা আমার লগে যাচ্ছি রে সাহেব সাহেব হ্যাঁ সাহেব স্যার স্যার জুয়েল স্যার না ভাই আপনি যাও আপনি কি ভাই, এ দুই দিন বাদে বাদে আমার লগে লাগে। আপনি যাই আপনার কোনো কাম নাই নি এখন নাচের কর আজকে দিন বাদে কালকে রোজা তোমরা 2 দিন পরে পরে ও জুয়েল কে তোর লগে মাইর করে তুই জুয়েলের লগে মাইর কর বিষয় না কিতা কিন্তু আপনি মার করব আপনি কই যাইবা লাগে আপনি যাই আপনার ও ভাই আমি মাইর করিনি এ দুই দিন বাদে বাদে যাচ্ছি এই আমার লগে এই লাগাইতে মাই মাথা একটা বানাই লিখতো দেখবারে তোর বঙ্গ দৃষ্টি দিয়াম বুঝছস নি আর আমার তুই কথা আমি তো জানতাম না ঠিক আছে তোমরা না আমি ফিরাইতামও না সইতামও না আপনি একটু তো আরেকটু মাইর করে মরো যাইরা চুল কি আমি বানাইছি নি চুল এমনি করছে আমি কইছি না চুল করি যা যাই না আপনার খাই এত কোনো কাম নাই তাই মাত তালি দেন না আমারে মরো মরো তোমরা আমি তোমরা বলো তালি যাই যাই আমরা না মার করব তারা বসে গাও আইজ মার রে তুই এই দেখি দাও রে এই এই দিনো আগো তোমরা এই রাস্তার সামনে এই জোয়াতে লাইটা তোমরা এরা আসন নাই এই ইশারা দেশ কিতা আমি যাইতাম কি আর তোমরা অনব যা জোয়া খেলাইতা গাঁর মাঝে জংলা দিনো আগো তোমরা এরা আসনও নাই রাইত পাইলে রোজা এ রোজার পবিত্রতা তো রক্ষা করতা তোমরা রোজার পবিত্রতা বড় জিনিস না তো গাঁর ইজ্জত আবরু তো তোমরা গেছে তোমরা যে গাঁর ইজ্জত মাররা এটা তো ঠিক করায় না এ বেটাই গাউর ইজ্জত মারলাম তোর তো ইজ্জত মারলাম না হরি কান থেকে এই তুই ইজ্জত আর মান সম্মানের কিতা বুঝবে তোমরা মান ইজ্জত আছে তাহলে না তোমরা এই মান ইজ্জতের দাম দিতে মজা নাই দিয়া তোমরা লোকে বাকি আমার লাভ নাই বুঝছো আমি দেখি গাঁর দুইজন মুরব্বী আছি তোমরা দেশা তা করো কিন্তু দেশা তা করলে চলতো না আমি দেখি আমি গাঁর দুইজন দে তোমরা কিতা গাঁর অবস্থা সন্ত্রাস হইতো না কিতা বুঝছো দিনওয়ালা তোমরা তো লাই যায় গাঁর করবে গাঁর বাণিজ্য তারা রাখতরি না যখন মুরব্বী তুই ওখানে ভাই আমরা যদি আমরা গাঁর মান সম্মান তৈরি রাখি না তে রাখতো আমরা চলাফেরা ব্যবহার থেকে মানছি আরে বাবা তোরা তো জানাই না গাউটার মাটিতে তার আরম্ভ হইছে আমি খালি বিষয় দেবো না না ইলা তাহলে তো হইতো না এটা তো ঠিক না একটা গ্রামের সব একটা মান সম্মান আছে এলাকার মাইর তোলা বলে তো বন্ধ করে থাকতো না এলাকার জমিদারটা আচ্ছা রাখো ওদের ভাই ওই ওই কৃষ্ণা কিতা বিষয় চিল্লা করে দিতে চিল্লাইয়া আর আমরা সাথে চিল্লাইয়া কারণ আছে গতিকে চিল্লাইয়া শুনো ও যে মেইন রাস্তা উনকা গাঁর এটা একটা তো রাস্তা ও রাস্তার খান্দাত খালি জায়গা তো যে গাছ লাগাই ওর গাঁর ভাইকে জোয়া খেলাই আমি উঠে কইলা ও যে তোমরা গাঁর মান সম্মানটা মারা তোমরা জোয়া খেলাই এগুলো তো এমনি অন্য একটা কাজ করা গাঁর পরিবেশ নষ্ট করা তোমরা সাইরো চকুর সামনে বাঘেও গরু দুরিয়া খায় বুঝছো নি তারা জোয়া খেলা আমি বাতলাম করি কয় যে তোমার ইজ্জত তুমি দেখো গিয়া আমরা গাঁর ইজ্জত মারলে আমরা মাররা মানে তারার মাথে কথাল আছে তারা এগার ঠান্ডা আমি কইলাম খাই লাইট হইলে রোজার পবিত্রতা উপলক্ষে তো তোমরা এই জিনিসটাই বিরত থাকো অবশ্যই অন্তত একটা মাস তোমরা রোজা উপলক্ষে গাঁর একটা ইজ্জত আছে তোমরা অতটা মান সম্মান আছে তোমরা তো বাদ মানসর করার কয় না কিতা কয় আমারে কয় গাঁর ইজ্জত মারলাম তোর তো ইজ্জত মারলাম না হে বিলিয়ন লাখান কয় যে আউয়া হোসেনের হাত দিয়ে ওলা ইশারা দে যে যাইতাম কি আচ্ছা ইলাখান যদি চলতে থাকে রাইত ফাইলে রোজার তো একটা পবিত্রতা আছে এই রোজা মাসো গাঁও দেশের মাইতে যদি বইয়া জুয়া টুয়া খেলাই আসলে তো এটা জিনিস পালা না তুমি কি থাকো অবশ্যই ঠিক না রোজা আগ বা না হোক গাঁর মাঝে এখানে গাঁর ফাইতে জোয়া খেলাই তো আর খারাপ কাম করতো কোনো ধরনের অনৈতিক কামও গাঁওগঞ্জ করা ঠিক নাই দেখ শিক্ষা তারা বড়তা তারা যদি গাঁর মাঝে জোয়া খেলায় উল্টা পাল্টা বাদ দেয় আড্ডা দেয় তখন তারা হুরু যারা আছে এরা দেখে দেখে কিন্তু খেলি ওই দেখ আমি পড়ছি আরো বড় মুসিবত তুই তাই হইলে ওটাই বইয়া জোয়া খেলা ইবাই আমরা ওই যে দুই হুয়া আছেন না ওই যে জুয়েল তারপরে সাইদ আলী তারা দুইকে আখটা দুইটা তর্ক লাগাই এমন এক মাইল লাগাইছে দুইকে কুস্তা কুস্তি কইরা ফরি দিলা দুই আমি খাজমিন তো কইলো তারা মাইল ধরবা শেষ করতে পারি
ও যে গাঁওটার মাঝে 2 দিন পরে পরে মাইর ধরবার হয় চুলাচুলি টানাটানি জোয়া খেলাই দেখ কোনোকে বইয়া সিফার মাঝে মুরব্বী হতে কোনোকে সম্মান দেয় না ষাটের বোতাম কুলিয়া বিড়ি খাইয়া দেয় না এটার তো একটা সুন্দর সমাধান দরকার এর মাঝে রাইত ফেলে রোজা রোজা যে বলা রাইত ফেলে আয়েরও রোজা মাস্টারের পবিত্রতা রক্ষা করতে গিয়া রোজা মাস্টারের সম্মান দিতে গিয়া অন্তত আপনার গাঁওর যারা মুরব্বী আছেন তারা তো এটা ভূমিকা নেওয়ার দরকার না নেবে ভাই ওই ওখানে একটা কাম করা উচিত তারা যেগুলো তোমারে আমারে দাম দেন না না দেন না মনে মনে আপনি ওর হয়ে গেছে তা আমরা এক কাম করি এই গাঁও তো আরো মহিমুরব্বী আসো বিচার আনতে তো এখনো আছে এটা আছে তারা 2 জন আমরা কই তো গোদা বাইছো এরা রেল লইয়া তারা একটা উদ্যোগ লোক এই ধরনের কার্যকলাপ যদি গাঁও চলতে থাকে আসলে গাঁও ধ্বংসের দিকে যাইব গাঁওর যে গুরু গুরু বাচ্চা নিতে তাই তো নষ্ট হয়ে যাব অবশ্যই নষ্ট হয়ে যাবে এবার কালকে রোজা রোজা দেবলা কালকে আজকে ওইটা একটা ফসলা করতে হইবা যাতে কালকে থেকে গাঁওর মাঝে কোনো যায় জামালা থাকে না আর আজে বাজে আড্ডা যাতে গাঁওর মাঝে বাজে আড্ডাটা কই দিত বুঝলি এরপরে তোমার মহিলা দেখলে দেখে জানো শীষ বাঁধা না এর হিদিমা হচ্ছে আমরা গাঁওর বলে ফয়েন করে গিয়ে বলে ফুরি স্কুলে গেলে বলে নাইকল গাছে তলে বলে তারা শীষ বাঁধা পাতলামি করে কতটা তুলিয়া ধরবা ইটা অনৈতিক কামর শেষ নাই আমরা তারার লোকে যাই আগে গোদাবাই বাড়ি যাই যাও বিষয়ে তারারে কই তারা উদ্যোগ লোক আমরা তারার লোকে আছি আচ্ছা দেখি তারা যে একটা উদ্যোগ লোক তারা কথা ভাষা বাড়িতে নিয়ে নেবো কথা ভাষা ও কথা ভাষা আমি বদল বুঝি আর জেনে চাইছি রে আপনার কাছে আমার উদ্দেশ্য হইল গাঁও কি অবস্থা লাগছে আমরা কি গাঁও তো আমরা গাঁও হলতে লইয়া এখানে চাকতাম না নিশ্চয় চালাম কালকে রোজা আজকে রাত পেলেও কালকে রোজাই ও যে রোজাটা ওখান যদি আমরা গাঁও করছি যদি বুঝি না যারা বিশেষ করে জোয়ান আছে আমরা যদি বুঝি না আমরা যদি রোজা হওয়ার আগেও যদি ওখানে নাফর মানে খাম খাওয়া শুরু করিলে তো গাঁওর মানুষটা কিনা খান দেবো টাকা আল্লাহর কাছে আমরা হিজাব মেয়েকে কিতা জবাব দিব ওই দেখো গা ওই যে ইসলাম আইরা আটিয়া ও সানি বানি ওটাই বলে অন্য খেয়ে বইয়া জোয়া গেলে দিল বাগো আমি এইটা মাটিয়া ও সাহেদালি আর দুই তারা লাগাইছে মাইলে ফুল কথা লইয়া আমার কত হয়েছে সাহাজি ওখান রোজা মাস আইল ওখানে আমরা তো শান্তি থাকা উচিত না আপনিও তারা ডাকায় হোকা রোজা মাস উপলক্ষে অন্তত জানো গাঁর মাঝে কোনো ধরনের যায় আমার তারা করে না ও বেটাই তোমরা ইটা আমার লোকেন রে পুস্তক ইটা আমার লইয়া তোমরা ইটা যে হেতা করো তোমরা এই রোজা মাসে তোমরা রোজা রাখতে আল্লাহ বিল্লাহ করতা ইটা করো কিতা করো যা খেলো ইটা তোমরা আমার লইয়া এখানে এই কথা আপনার উপর শুভ হইল না আপনার কাছে আওয়ার উদ্দেশ্য হইল আপনি অত্র আত্রাবর বিচারি আপনার কাছে আইয়া দুঃখ কইলে মানুষ শান্তনা হইতো বিচারি মানুষের কথাবার্তা ইলা না আপনি আমার উপরে ধরইবা না ও যে ধরবাইও কইলা বুঝছো নি রোজা আইছে রোজা মাসের একটা পবিত্রতা আছে হিগু বাদ দিলেও কা সপ্তাহ বাদে আমরা ফার্স্ট পঞ্চায়েত লইয়া আছি এই গাঁওর মাঝে এই ধরনের অশৃঙ্খলা মানুষ যে অসভ্য লাগান চলাফেরা করবো গাঁত জোয়াকে লাগবো ফুরিন কলেজ থেকে আইলে শীষ দিব ইটা মারবো অগুর করে মাইল লাগাইয়া দিব বাইরে মাইল করিয়া মরবা এই জিনিসটা তো আসলে ভালো না ও জিনিসগুলা যদি আপনি তাকিয়া দেখা দেন আমরা লগে জোর দাবি দিলাম আমরা দুই ভাই লগে আছি ইটা জিনিস গাঁত ঘটলে আসলে গাঁর পরিবেশটা নষ্ট হয়ে যাবে ও ভাই যে দিসলাম তারা জোয়া খেল তুই কেন আমি কইছি না তুমি তাই ভদ্রলোক তুমি তাই নিতা দেখতাই না ওখানে আমি কইছি ইকান হইল হইব কিনা চকুর সামনে ঘটনা হল ঘটে এই বিষয় তো চকুর সামনে না চাইলেও চৌক পড়ি যায় এর লাগি তো আমি তারা লোকে মাতি মাই তারা দিলাম বলবা তারার মাথায় লাগছে এই এলাকায় ঠান্ডা করে হয়ে গেছে তারা আর দি ইশারাতে যাও কি আমরা গাঁর ইজ্জত করাম তোমার না আমার উলে ইজ্জত থাকলেও কিনা লাগিলেও কিনা তারা ওদের অন্য মাত কথা মাতে এর লাগে আপনার কি চাইছি আপনি সত্যটা পদক্ষেপ লৌকা কিতা কইতাম রা ভাই যে দিসলাম ইতার বয়স কম রক্ত গরম ইটা একটু ইটা করবো তুমি তাই নিতা দিক্য না খালকে দেখি রোজা নাই নি তুমি তাই রোজা রাখতে আল্লাহ করতে বুঝছো নি ঠিক আছে সাহাজি এখানে আপনারা হইয়া দেওয়া লাগবে না যেহেতু আমরা মুসলমানের সন্তান আমরা তো অবশ্যই রোজা রাখবো নামাজ কম বিষয় দেখা হইল রোজারে সামনে রাখি আমার আর আমার ভাই তার যেরকম আমরা কিছু প্ল্যান প্রোগ্রাম আছে সাহায্য আমরা চেষ্টা করবো যতটুকু ভাড়া অতটুকু করার বুঝছেন আর ওটা বিষয় ওই যে গাঁর যে বাজারে ওই যে আপনার যে গাঁর যে কোনার মাঝে দোকান একটা আছে হ্যাঁ ও কদ্দুসের দোকানটা বেচা লাগা বন্ধ করাই ওপেন ফর্দা লাগাইয়া কিন্তু রোজা মাসও ইয়া করে ব্যবসা করে হয় এরপরে স্থানীয় তারা আপনি ফাইলে দেখুন খবর দেওয়া হয়বা অন্তত রোজা মাসে দাঁড়াই লেখান বইয়া জোয়াটাও না ফেলায় কোনো ধরনের আছে বাজারটা না দেয় মুসলমান হিসেবে রমজান মাসে পবিত্রতা রক্ষা করা আমরা তো মুমিন হিসেবে দায়িত্বের মধ্যে পড়ে না ও দায়িত্বের মধ্যে পড়ে ঠিক আছে ওখানে আপনি দেখবা মায়ের দরবার লাগে আমরা আইসি দেখো আওয়াজ গরম করা না লাগে না মাইর দরবার বলা নাই ওখানে আইসি আপনার টিমের বিষয়টা শুনাইলাম আপনি আপনার অবস্থা বুঝতে ব্যবস্থা নিবেন ঠিক আছে দাদি তুমি তাই যাও আচ্ছা এটা আমি পাইমু নে দেখমু নে তারা রে কইয়া কিছু করা যায় আচ্ছা আমরা যে দুই ভাই একটা উদ্যোগ লইছি আমরা লাগি দোয়া করুন যেন আপনার এই বিষয়টা জানাইমু না আমরা ওই জিনিসটা যাতে সুন্দর করে করতে পারি আচ্ছা আচ্ছা দাও রে ভাই আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা আসসালামু আলাইকুম সালাম দেখুন আমি তা দীক্ষা দিব নে ও শাম্মি ওই মারা স্যার কালকে যে রোজা এটা তোমার মনে আছে কি তো হইছে কি তো তোর হইছে? জামা মনে থাকতো না কেন
মনে আসেনি তোমার তে মনে আছে না নি? তে সারাদিন ঘরের কোনাত কিতা করো বইয়া বইয়া আমার কি সংসার আর কোনো কাম নাইনি কি এই- কইছো খান তো কইতা সিলাই রে কিতা লাগি কিতা হইছে না কালকে খরচ উরছ যে লাগবো কালকে রোজার এটা তোমার মনে আসেনি মনে থাকতো না কেন তে? আমার তো মনে তে আছে মনে থাকলো কিলা গিয়া ডাই কেন রইছে মাই ঘুমাই কেনে আমি কি তোমার সত্য মনে করে দিতাম নি সংসারের কি দায়িত্ব কি একলা আমার নি তোমার কোনো দায়িত্ব নাই হ্যাঁ এ ওটা লাগে ও ঘরের চুলা খবর কিতা আমি কইতাম না কিতা ডাইলার গি কেন আমি মনে করি দিলাম নাইনি আমি না কইলে তুমি জানলাই কি লাগান হ্যাঁ আমি তো তোমার হেদিন কো কইলে আমি গুণ নাই ও তাহলে তো তুমি আজকে কইতে পাররাই ওই দেখো মানুষ কাপড় দেও আয়া সরম নাইবে কিন্তু ইয়ে আমি কি তাই কেন ফরমাইন্সের সামনে উবাই দিছি নি আমি তো তোমার খান্দা তো উবাই দিছি ও তো জামাই সামনে ওই সব বাস হই দিবে বুঝছো নি বললা তেরা ইরান গেই মাছ বিয়ে কেন যা ও তো বাইতো না তোমার লাগে কোনো মাথা মাথা দেয় না দিনা না নিয়া ও তো মাথা খাটে না বেডিতে বুঝে যাও করো আচ্ছা বুদ্রুল সপ্তাহ পরে বাক্কা দিন পরে তোর লগিলা বই আড্ডা মাইরা ভালোও লাগে বাড়ির থাকি না টাউনও থাকি সবসময় ব্যবসা বাণিজ্য লইয়া ইলার সময়ও পাই না রমজান মাসের উচিল্লায় দুই একদিন ব্যবসা বন্ধ করেও আইলাম বাড়ি তো কি তো অবস্থাতে গাও গাঁৱৰ অৱস্থা তো মোটামুটি বালা সব ঠিক আছে রোজাও চলে বালা রমজান মাস সবেও সুন্দর মতো রোজা রাখে সবটাও ঠিকঠাক আছে আচ্ছা বুদ্রুল আমরার যে একটা ক্লাব আছিল আচ্ছা এই বাদ দিয়ে আমরা ক্লাবের মাত ও যে বদুর ভাই আর জির ইসলাম ভাই তারা বলে কিতার উদ্যোগ নিয়েছেন রমজান মাসে ওইটা বিষয়টা কিতা হয় তারা বালা এটা উদ্যোগ নিছে তারাও যে আমরা 3 রাস্তার মুখে আছে নানি কোনো তারা ইফতারি বন্টন করে মনে করো তুমি যে আমরা গাঁৱৰ যারা ব্যবসা বাণিজ্য করে আমরা তো বাজার বাক্কা দূর হই হয় ও 3 কিলোমিটার যাওয়া লাগে তো হিনটা কি মনে করো ব্যবসা বাণিজ্য করিয়া বাড়িতেও ইফতার করতে পারে না বাজারেও ইফতার করতে পারে না আইতে মনে করো একটা সময় যায় কি রাস্তার মাঝে আজান হয়ে যায় অনেক সময় আবার দেখা গেছে যে 3 রাস্তার মুখ ওই বাদি তো ভালো গাড়ি চলাচল করে এখন গাড়ি চলাচল করে মনে করো তুমি মানুষ যার আর রাস্তাটা আজান যখন পড়ি যায় তখন তারা মনে করো এরারে পথচারী যারা আছে এরা ইফতার দেয় বা আমরা গ্রামের মানুষ যারা বাজার থেকে আইতে পারেন না আইয়া আধা মতো রাস্তাতে আজান পড়ি যায় এরা ইফতার দেয় ইগু খুব একটা সুন্দর উদ্যোগ বালা উদ্যোগ বুঝছি তারা মনে হয় সম্ভবত ইফতারের আগে ইফতার লইয়া বাড়াই যান যে যখন আজান ফুরি যায় অনেক সময় দেখা যায় ফতের মাঝে আজান ফুরি যায় হয়। তখন তারা ইফতার না দিলা হয় ও মনে করো যারা পথচারী থাকে পথ রাস্তা মুখে আজানোর সময় যারা যায় এরারে তারা ইফতারটা বন্টন করে মাশাআল্লাহ এটা খুব ভালো উদ্যোগ হয়। ওই দেখলেনি গাহত না থাকি না করে কত বালা কাম শুরু করতে পারলাম না ব্যবসা বাণিজ্য লিয়া জামেলা কালকে তারা তখন রেগুলার করা রেগুলার করে এখন তুমি এক কাম করিও তুমি যেহেতু অতদিন পরে গাঁৱত আইছো তুমি তারারে একটু সময় দিও আমিও সময় দিলাম আমিও যাই আমার পুরা খোপাল এই টাইমও আমার নাই ওই যে আমি আজকে ইফতার করেও যাইতে গিয়ে আবার আমার টাউনে বুঝছিস নি তারপরেও তুই যেহেতু গাঁত আসস আমরা বন্ধু যারা আছে তারা সময় দিও তারা যেহেতু অত সুন্দর একটা উদ্যোগ নিশ্চয়ই ইলাখান একটা উদ্যোগ আসলে রমজান মাসে খুব ভালো একটা উদ্যোগ তোমরা সময় দিও হয় আমরা সময় দিলাম আর কোনো ফিতনা উতনা আইনি ওগুলো লাগিয়ে একটু সমস্যা আর কি ইটা তুকে পারতা এরকম রমজান মাস আগে জানি আল্লাহর 12 মাস দেখবা নানান ধরনের অপকর্ম করে বেড়াই 11 মাস অপকর্ম করে বেড়াই 1 মাস তো কি পাঞ্জাবি তসবি টিপবা 1 মাসের লাগি সব মুসল লই যান এর লাগি রমজান মাসে প্রচুর ফিতনা আইব এটা তুই পারতা তোমার খামের লাগে বালা খাম করে দিতা আমরা খাম হইছে কি আমরা মুমিন মুসলমান হিসাবে রমজান মাস পবিত্রতা রক্ষা করতাম এবং বালা কাজ করে দিতাম তারা কত সুন্দর উদ্যোগ নিছে ও যে মানুষের ও যে মনে করলে আমরা তো অনেকে আসই না বাজারে ব্যবসা করা ব্যবসা করা যেহেতু তো অবশ্যই তারা ইফতার আগ পর্যন্ত ব্যবসা করা লাগে নানান ধরনের ব্যবসা আছে তো ইফতার টাইমে হয়তো তারা 5 মিনিট 6 মিনিট আগে ব্যবসা আদাইয়া বাড়িতে ইফতার করার উদ্দেশ্যে তো 5 মিনিট আগে যখন তারা আইরা এই 5 মিনিটের বাড়িতে পৌঁছতে পারে না প্রতিমধ্যে আজান ফুরি যায় তারা ইফতার করা লাগে তখনও কি তারা বোধের ভাই যে ইসলাম ভাই গেতারা ইফতার দিলা এটার মতো সুন্দর একটা উদ্যোগ আর হইতে পারেনি এই উদ্যোগে যে ফিতনা করবো এই কিটা মানুষ গ্রামও বুঝো না বিভিন্ন জাতর মানুষ আছে সব তো আর একলা কান নাই এটা থেকে পারতা না এটা ফান দিও না আচ্ছা ও বুঝলি তখন আমি তো ভাবছিলাম যে আমরা বন্ধু মহল লইয়া একটা ইফতার মাহফিলের আয়োজন করে দিতাম আমরা শুধু একদিন ইফতার করে দিতাম করিলি মনে তখন ওই তো আমারও সময় যেহেতু নাই আমি কোনদিন সময় পাবা এখন কো সব আয়োজন আমি করব আচ্ছা দেখতে আমরা আরো কয়েকগুলোকে মাতিলে মাইতা সবের সময় লইয়া আমি ওদিন সময় করে মনে করে আইলাম আর একটা ইফতার মাহফিল করে বন্ধু বান্ধব সব মিলে ইফতার করি মাহফিলটা কিন্তু করবো আমরা ওই যে খেলার মাঠ মাঠো ভালো খেলার মাঠ মনে করলে আমরা মই মুরব্বী যারা আছো এরা লইয়া আমরা যুব সমাজের লইয়া মোটামুটি বিশাল আকারে একটা ইফতার মাহফিল করতাম বাবা যে আমার শখ হইব তুমি খালি ডেট দাও তুমি কোনদিন পারবা তোমার কোনদিন কাম কাজ নাই ও দিন আমি করব আচ্ছা তার প্রয়োজনের মতামত লইলাই আর আমারও মোটামুটি মাশাআল্লাহ আল্লাহ দিছেন রহমত ব্যবসা ভালো একটা বিজনেস ওর ও চাই আমার কি এটা উদ্যোগ নিয়ে একটা ইফতার মাহফিল করতাম বুঝছেন ঠিক আছে তারাই ওখান থেকে মসজিদ বালা মানুষ ভালো একটা কাম দিমু তুই তো বলু ইয়াদে ইবা নন বুঝে ইফতার করবা যাও মান ও তারা কান্দাত যাব ও
বা তারা বদলে বওয়া রবা তারা এখানে করার ইচ্ছা পোষণ করবো তারাও খানো তারা নকরবো আর তারা বেলা আপনার মনে করবো ইফতার লিয়া বাড়িতে থেকে বাড়িতে ইফতার করবার আসতে পারবো এটা করা গুলজারু বদর বাড়িতে কি দেখি দুনিয়া যাও আছে নি বালা ও তো আর বালা বেড়া ফেলি চলে রাখি কিটা করবা কিটা করবা আসলে গুলজারু আমি আর জেরিসলাম উদ্যোগটা নিয়েছি আমরা চিন্তা করে দেখলাম আমরা গাঁওটা কি বাজারটা বাক্কা দূর বাজারও কিন্তু আমরা গাঁওর অনেক বাণিজ্য করে অনেক নানান ধরনের দরকারে যায় তো দেখা গেছে তারা বাণিজ্য করে ব্যবসা পাতি করে তারা ব্যবসা করিয়া বাড়িতে এইতে এইতে রাস্তার মাঝে দেখা গেছে অনেক সময় আজান ফুরিয়ে যায় তখন তাই ইফতার করতে পারেন না বিষয়টা কিলাম লাগে ও কথা চিন্তা ভাবনা করি আমি যে ইসলামের লোক একটা উদ্যোগ নিলাম আমি তাদের বললাম যে আমরা কাম করি নাই চিন্তা করলাম ওখান তো সাই রাস্তার মুখে এখানে তো বেশি বেশি মানুষ যাওয়া আওয়া করে ওখানে উভয় আমরা থাকি যাই যারা দেখা গেছে ইফতারি যদি তারা ইচ্ছায় যদি নিতে চায় আমরা দিলাম সে যদি আমরা লোক বইয়ে ইফতারি করতে চাই তারা করতে পারবো কোনো সমস্যা নাই অনবয় ইফতার করবা এরা হয় 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 বাহ খুব ভালো একটা উদ্যোগ লইছো তুমি তাই যুব সমাজে যদি ইলাখান একটা উদ্যোগ লো তাইলে এগুলো তো একটা আসলে প্রশংসার দাবিদার আরো যদি 2-1 গ্রামের মানুষে যদি শুনে তাই তো এগুলো আমরা গ্রামের ভালো একটা শুনাম হইব খুব ভালো একটা উদ্যোগ লইছো তুমি তাই আচ্ছা ওই যে তুমি তাই যে খানে উনি এটা দি দেয় এটা কিটা পরিষ্কার পরিচ্ছন্ন নি অবশ্যই বিলকুল পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দুজন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে খুব বেশি সতর্ক যাই হোক বলছিলাম তুমি তো ইফতার লিয়ে যাই ভাই কি না অন্য বই ইফতার করবা না আমরা তো বেটি মানুষ কিন্তু বইয়া ইফতার করতাম পারতাম না আমি বাড়িতে লইয়া যাইব না। খুব খুশি হয়েছি তোমার তানোর এই উদ্যোগটা দেখিয়া ওখানেও তুমি তাই খুশি হয়েছো ওখানেও আমরা সবচেয়ে বেশি আমরা গর্বিত আর কি তোমার তার যদি ভালো লাগে তোমরা যদি মনে করো যে আমরা উদ্যোগটা নিয়েছি এটা প্রশংসা হওয়ার দাবি দাম আমরাও দিলটা কিন্তু টান্ড হয়ে যাবো খুশি হয়ে যাবো আমরা তো কইলাম না ইফতার কোনো সমস্যা নাই এরা যারা বোয়াত আমরা খাবো না মানুষ না বাড়ি ঘরে গিয়া করা বালা হিন হকলে বাড়ছাইরা আর একদিন খাইব নে তুমি আমি খাইতাম কিতা তুমি তাই একদিন আমরা বাড়িতে গিয়ে ইফতার করে দিবা নি না কইরাম কি তাফা একটা দিন আমরা যেগুলো সুযোগ আছে ওগুলো মিলে একলগে বইয়া ইফতার করি না কেন বুঝছো তুমিও থাকি যাও আমরা এই সুযোগ আর আচ্ছা করতাম শিখে না নাই বদর ভাই আমরা ওগুলো মিলিয়ে অন্য বইয়া ইফতারটা করি না ভাই আজকে হতাম না আর একদিন হর মনে আর আমার খুব বেশি ভালো লাগে যে আপনারা সবাই দুজনে মিলিয়া ইফতারটা বিতরণ করে আমার খুব ভালো লাগে আমরা দোয়া করি আমরা আরো বড় পরিসরে আমরা ইফতার বিতরণ করবো যদি গাঁর কয়েকজনে আমরা লগে তখন সাপোর্ট দিই আমরা এই পরিসরটা আরো বড় করতাম চাই দিবা ভাই আপনার এই উদ্যোগটা খুব ভালো লাগছে বুঝিনি দেখবা আপনারা এখন আছেন দুইজন দেখবা আর আস্তে আস্তে আরো বেশি মানুষ হইবা ওই তোমার অনেক দেখি কিনা কলেজও যাও না নি কলেজ তো বন্ধ হয়েছে ইসলাম ভাই রোজাইছে নানি রোজা হওয়ার লগে লগে কলেজ বন্ধ দিলাইছে আমি ভুলে গেছিলাম আচ্ছা ঠিক আছে ইফতার করিলাম না জের ইসলাম ভাই আর একদিন হর মনে আচ্ছা আচ্ছা ধরো আচ্ছা ওগুনে তখন আমরা যাই দি ইফতারের সময় হয়ে যায় ইফতারের সময় হয়ে যাবো বই ইফতার করলে সমস্যা হইল না মানে না না আর একদিন করবো আচ্ছা ঠিক আছে বললাম তার ভালো থাকি ধন্যবাদ দেখাইব না বলিবা মই নিগো ও কিতা আমরা বদলি না কিতা করে উবাইয়া আমরা ওবাই তো ইফতার বিতরণ করলাম তুমি কই দিকে আইলা ও বইয়ের বাইরে দেখলাম একটু খামে রে ফুল ওন ইফতার একবার সময় হয়ে গেছে আমরা যদি ইফতার বিতরণ না করতাম তো ওরা দেখলেন রাস্তা আইতে যাইতে বাড়ি গিয়ে হামাইতে হামাইতে আদান করে গেল ঠিকও কইছো ধর ধর আচ্ছা রে ফুল সে যাই গিয়া আচ্ছা, ঠিক বড় আছে। উপকার করলে ইয়া বাড়িতে আবার বানাইতাম আসতাম তুই দিলাইছো ও কোন দিও আমি বাইরে গিয়ে ইফতার কইলি ঠিক আছে আমরা লেখালে দোয়া করবো খাইতে দিলি মন তাকে দোয়া করো তো পালা থাকে এইরাম গিয়া আরো একটা নেও কি ধরো দে ভালো ইফতার টাইম ভাই ভাই কোনো তাকু বাতে নি উনি আইয়া বিষয়টা আর খুব বড় পরিসর হয়ে কত মানুষ আছে ইফতার করতে পারে না তারা লাগে ইয়ার টাইম হয়ে যায় ইফতার টাইম হয়ে যায় উদ্যোগটা কিন্তু খুব ভালো লাগে বলে আপনি আবার টাইম হই যা আমরা বই যাই আল্লাহ রাওলা করি দেই আল্লাহ নাম করি গ্লাসটা ধরো পানি দিই পাঞ্জাবাটি দিলা রব আমি ও বুঝলো এলে ইয়া হলি ভাই নৌকা আমার মতো আসলে প্রেমিক মানুষ তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজিয়া পাইতে কেন পাইতে না জানো আমি একজন আমি বুঝবা আমার আসলে কোনো কাম কাজও মন বই না 24টা ঘন্টা খালি তোমার ছবি আমার বুকুর মাঝে খালি তোমার চিন্তা এই দুনিয়ায় তোমার চিন্তা ছাড়া আর কোনো চিন্তা আমার আয় না শোনা জানো আমি ইফতারের টাইম হয়ে গেছে আমি যাইরাম কি
আমি যেতাম কি মানে আজকে তো তুমি আমি টাউনও ইফতার করতাম একলগে কথা এর লাগি তো তুমি কি তো প্রস্তুতি লই আইছো না নিবা আমি আসলে ভুলে গেছি আমার মনে নাই আমি আর একদিন করবো না এরে জানো নি যেটি ইসলাম ভাই আর বদর ভাই আছেন নানি তারা দেখি তারা ইফতার বাটা তারা ইফতার নানি যে মজা আমার যে ভালো লাগে খাইতে তুমি কিন্তু রীতিমতো আমার কিন্তু ইনসাল্ট করাই কিন্তু কেন জানো নি তোমার আমার কথা হয়েছে গিয়া টাউনও গিয়া তুমি আমি একলগে ইফতার করবো আর তুমি ওখান কইরা তারা ইফতার বলছে তার মানে তুমি আমার ছোট করে দেখা তুমি কো আমার পালা খাও না তুমি মাত্র এখানে আশ্চর্য তারা আমরা গাঁও লাগে ইফতার বানাইছেন তারা নিজ হাতে বানাইছেন অবশ্যই বালা করে বানাইছেন ঠিক আছে পালা করে বানাইছে আমিও নিয়ে যে তোমার টাউনে খাওয়াইমো হাওটো তো পালা করে খাওয়াইবো আমার মনটা কি আমি দিল উজার করে খাওয়াইমো আসা যেটা আমি তোমার না করছি না আমি তো কইছি আর আমি যাই মানে ওখানে আমি যাই কি না তুমি যাইও না বিশ্বাস করো আমি আসলে বিয়ার থেকে কিন্তু আসলে ঠিক প্রস্তুতি লইয়া রয়েছি আমি কোন রেস্টুরেন্টও যাইব গিয়া কোন কেবিনও তুমি আমি বইমু মানে আমার সব কিছু একবার হাজাইল বুঝছো নাকি তা হয়েছে তুমি যাইও না আমরা তো টাউনে যাইতে বুঝছো নাকি তা এরে শুনো যেটি ইসলাম ভাই আর বদর ভাই লেগে আমরা গাঁও ফুয়া তারা যে উদ্যোগটা নিছ তুমি বাহ দিতে হয় প্রশংসা করতে হয় তোমার লাগে টাউনে গিয়ে আমি আরেকদিন ইফতার হবো না তারা ইফতার বাটার স্টাইলটা আমার খুব ভালো লাগছে আজনের সময় গেছে আমি যাইলাম কি ছোয়া ছোয়া আমার তাকি বদর মুন্সি আর জেরি ইসলাম গুরুত্বপূর্ণ হয়ে গেছে হিসাবটা মিলাই দিতাম হিসাবটা মিলানিও লাগবে কিতা করা যায় এক কাম করি বলে দেখি গোদাচ্চার কাছে গোদাচ্চার লগে একটা পরামর্শ করি আমিও দেখতাম মানবতার ফেরিয়ালা হল খইটা কি হয়ে যায় আর আমার দূর কতখান তারা দূর কি থাকো তারা আমারে শুনাইলো না অত বড় উদ্যোগ আমারে সারা তারা লইল আমি গোদাম বের তারা কিটা চকুত লাগে নাই চকুত তো লাগেন না চকুত যদি আপনি গোদাম মেম্বারে তারার লাগতো তে তারা এইখান করলো না উনি তারার মূল লক্ষ্য উদ্দেশ্য হইল গিয়া সামান্য ইফতারি বাটিয়া ফুরিন্তর কাছে তারা বাইরে লইতো হাইলাইট হইতো তখন কিন্তু ইন্টারনেটের যুগ এইসব বিষয় আসে মানে কর্মকাণ্ড করিয়া চলে যা দেখলো মানে মানিয়ে নেওয়ার মতো নাই আমার কত হইল গিয়ে তোমরা বেটা ইফতারি দিতে দিলাও এই যে তোমরা এমন এক ব্যাগ ধরলে এটা তো বাদ জিনিস আসলে এটা রীতিমতো আর গুণা এই জিনিসটা গুণা দেখিও আমার চকুর মাঝে লাগছে খুব খারাপ লাগছে দেখিও কিন্তু আমি আপনারা কিন্তু বিষয়টা ওয়াকিফ করাতাইছি আপনি এখন যদি এটার বিহিত ব্যবস্থা না নেন সে কিন্তু আমার মাথা কিন্তু জায়গাত রইতো না কিন্তু মোটামুটি টেম্পার হাই হয়ে যাব না বাতিজা গুলজার ইকান তো শূন্য আমার মিজাজটা খারাপ হয়ে গেল আমি গোদাম মেম্বারে তারা দাম দিল না তুমি যেখান মনে করো এখান করো আমি তোমার লগে আসিবা আলহামদুলিল্লাহ স্যার ও যে আপনি আমার সম্মতিটা দিছেন খুব ভালো লাগছে কিন্তু সবটার বাদে তারা এমন এক কার্যকলাপ লাগাইছে হইটাকে ইফতারি কতটা খুঁজিয়ে আনছে পলিথিনের মাঝে দিয়া নানি মানুষরে কলিয়ারও নাটিয়া যায় তাই রে ইফতার নৌকা আমরা মানবতার ফেরিয়ালো ও বাবারে তোমরা কোন নামলে মানবতার ফেরিয়ালো তুমি জানো কেন আসছো চুয়া যায় আটিয়া তাইরও কথা করতো স্যার মূল লক্ষ্য উদ্দেশ্য লোকে যদি ইসলামের লক্ষ্য উদ্দেশ্য লোকে চুয়ারে ইফতারি চারটা দেওয়ার বউ যত বোতা করতো স্যার আপনি তো ভালো রকম জানুন চুয়ার লোকে আমার একটা অন্য সম্পর্ক আছে তে ইকান জানা বাদু যে ইসলামে আর বদরে এই সব কর্মকাণ্ড কেনে করে তারা যদি অত কিছু করার ইচ্ছা থাকতো তে তো মানুষের গড়ে গড়ে গিয়ে দিত এই তিন রাস্তার মোড়ের মাঝে থাকে না কখন কুস আসাজি আপনি আমার লগে থাকবা আপনি যদি আমার লগে থাকুন এটা একটা বিহিত ব্যবস্থা আমি করে দিতে পারবো আমার দৃঢ় বিশ্বাস আমার উপরে বুঝতে পারছি না আপনারে বুঝছি রে বাবা কেমন বুঝাই গিয়ে আমি আচ্ছা দাও দাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মাই গো মাই গার মাঝে উদ্যোগ নিছই উবাও রে উপায় উবাও তোমার তাহলে উদ্যোগ আইবা করমু আমি না কেউ কে আনছি না রবো আমার না খাই আন হয়েছে ওটা গুজার করবো কি তাহলে কি খাই আনছো অলরেডি দেখাই আনো হয়েছে ও কারণেও বদর মুন্সি আর জেদ ইসলাম তাই তাই আমরা এই গ্রামের মাঝে হিরো হইতে চাই না আমার প্রশ্ন হইল কি বা আমার কত হইল কি হিরো যদি তুমি তাই হইতাই হয় তে তুমি তাই ইউটিউব মাধ্যম আছে ফেসবুক মাধ্যম আছে ক্যামেরা স্যামেরা দিয়ে মানে এইভাবে তোমরা হিরো হও না কেন এইভাবে ভাইরাল হও না কেন এই জিনিসটা না করিয়া তারা গোপনে গোপনে গ্রামের মানুষের কাছে অন্য কোনো পন্থায় হিরো হইতো স্যার এটা ফোনটা উন্তা কি তার তুমি কইলা কো ফোনটাটা হইল গিয়া রোজা মাসটা পুঞ্জি করিয়া আমরা গ্রামের মানুষের কাছে এই দুজন হিরো হইতেছে রোজা আইসে মানতে কি হোক আমরা সাইড রাস্তার মুখো তাই ইফতার বিতরণ করুন এবং এই রাস্তা বাইদি স্কুল পড়ুয়া মেয়েসকল যাতায়াত করুন কলেজ পড়ুয়া মেয়েসকল যাতায়াত করুন ইনো আর মধ্যবয়সী মহিলারাও যাতায়াত করুন তাই ইফতার বিতরণের নামে
মহিলা হল লইয়া দেখা গেছে ঘন্টার পর ঘন্টা আড্ডাবাজি হল। এই জিনিসটা দেখে রীতিমতো আমি হতবাক। এটা কোন ধরনের সমস্যা বা আমি বুঝলাম না। এবারটাই হাসাও নি বেটাই তুমি অতা কইরা বেড়াই যায় খাইকে তাকে যদি রে ফাইটা শুনমু তে বড় অসুবিধা হইব ঠিক কই যায় কোনো সময় আছে সি 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 বেটাই রমজান মাসে তোমরা অতা নাফরমানি করো চাচাজি আপনি কি তা কইলেন রমজান মাসও রোজাদার সকলের মাঝে আমরা ইফতার বিতরণ করলাম আর ও কামড়ে আপনি নাফরমানি কইলেন হায় রে মানুষ বদর ভাই তোমার আমি কিতা কইলাম যে এই সমাজক বালা কাম করতে নাই বালা কাম করলে বেজ্জত হওয়া লাগে সাহাজি আমরা গ্রাম খিতা নগর মায়ের দরবার সবসময় হয় সুদ ঘুষ সবসময় আদান প্রদান হয় জয়া খেলাও অশ্লীল নাইস হয় সেও কোনো সময় এটা দেখলাম না প্রতিবাদ করে আজকে আমরা রমজান মাসও ফতোসারির উজাদারও বলতে রে ইফতার করাইলাম ওখান মাঝে আপনারা প্রতিবাদ করলাম আসলে আমরা দেশও বালা কিছু করতে গেলে হাজার হাজার বিপদ হয় আর খারাপ কিছু করতে গেলে বুক ফুলে করা যায় তাই একটা দেশের লাগি বিপদ সংখ্যা ছাড়া আর কিচ্ছু নাই বন্ধু ইসলাম আমরা যাই কি সাহাজি কালকে থেকে গ্রামের মাঝে আমরা আর কোনো সময় ইফতার বিতরণ করতাম না আমরা যদি কোনো অপরাধ হইয়া থাকে আমরা মাফ করে দিলাম দেখো চাচাজি আপনারা লাগানি বিনা কারণে ফিতনা সৃষ্টিকারী মানুষের লাগেও সমাজের আজকে দুরবস্থা যার কারণে সমাজে খুব ভালো উদ্যোগ নিতে চায় না আল্লাহ আপনার হেদায়েত করবে